वैकुंठ गुणानुवर्णने वैकुंठ गुणानुवर्णने। श्रीमद्भागवतम नवम अध्याय तृतीय स्कंध नवम अध्याय श्लोक संख्या 30 अध्याय नाम सृजनी शक्तिर जन्य ब्रह्मार प्रार्थना। भूया ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। सरस्वती व्यासं ततो भूयस्तं तप आतिष्ठ विद्यां चैव मदाश्रयां ताभ्यमन्तहृदि ब्रह्मन् लोकान् रक्षापावृतान्। अनुवाद एवं तात्पर्य इस्कन प्रतिष्ठाता आचार्य श्री प्रभुपाद कर्तृक श्री प्रभुपाद की जय। हे ब्रह्मा, आमार अनुग्रह लाभेर जन्य तुमी तपस्याय ओ ध्याने निजेके प्रतिष्ठित करो एवं तत्त्वज्ञानेर अनुशीलन करो। सेई कर्मेर द्वारा तुमी तोमार हृदय अभ्यंतर थेके सब किछु जानते पारबे। तात्पर्य दायित्वपूर्ण कार्य सम्पादने नियुक्त विशिष्ट व्यक्तिर प्रति भगवान जे की परिमाण कृपा बर्षण करें ता कल्पनारो अतीत। किन्तु तार कृपा लाभ हय भगवत भक्ति सम्पादने आमादेर कृच्छ साधन एवं अध्यवसायेर फले। ब्रह्मा जगत सृष्टिर दायित्वभार प्राप्त हयेछिलेन। भगवान ताके निर्देश दिएछिलेन जे तिनि जखन ध्यानस्थ हबेन तखन अनायासे तिनि जानते पारबेन ग्रहमंडलीके कोथाय एवं किभाबे स्थापन करते हबे। सेई निर्देश अंतर थेकेई आसबे एवं सेई कार्य सम्पादनेर जन्य उद्विग्न हওয়ার कोनो प्रयोजन नेই। बुद्धियोगेर এই उपदेश भगवान सरासरि भावे अंतर थेके प्रदान करें। जे कथा भगवत गीताय प्रतिपन्न हয়েছে। कोथाय ददामि बुद्धियोगम 10:10। हरि ओम तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय श्रीमते जय प्रताप स्वामी नमो आचार्य पादाय हुकम करोति वाचलम पुंगुम गुरुम यत्कृपातमहं वन्दे श्रीगुरुजनतां पावनानन्दमाधवं श्रीचैतन्यदेवं अंतर्बुद्धाचर्यशिखा। भूयस्तं तप आतिष्ठ विद्यां चैव मदाश्रयां ताभ्यन्तं हृदि ब्रह्मन् लोकान् रक्षसापावृतान्। अनेक फैनेर आवाज लागছে ना? আমার মাথার উপর ফ্যানটা অফ করে দিতে হয়। আমারও কানে লাগছে অনেক। এটা লাগবে না, আমার ফ্যানটা লাগবে না। ভূয়স্তম তপ আতিষ্ঠ। তো কৃষ্ণ এতক্ষণ আমরা দেখেছি যে ব্রহ্মাজি তিনি প্রার্থনা করেছেন যে সৃজনী শক্তির জন্য, অর্থাৎ আমি সৃষ্টি করতে চাই, তো দয়া করে আপনি আমাকে সাহায্য করুন, কৃপা করুন। তো এখন ভগবান তিনি বলতে শুরু করেছিলেন ব্রহ্মার প্রার্থনার উত্তরে। তিনি এখন বলছেন, তুমি তপস্যায় অধিষ্ঠিত হও, আমার অনুগ্রহ লাভের জন্য তুমি তপস্যায় অধিষ্ঠিত। ভূয়স্তম পুনরায়, এর আগে একবার ব্রহ্মা তপস্যা করেছেন তার উৎস জানার জন্য। তারপর কি জানতে পারলেন? কি জানতে পারলেন? কিছুই জানতে পারলেন না। তপস্যা অধিষ্ঠিত হলেন, কিন্তু দেখলেন যে এমনকি পদ্মনালের ভেতর দিয়ে গিয়েও কিছু না দ্বারা জানা সম্ভব হয়নি। যদি কেউ মনে করে যে আমি কাউকে দেখে বলে দেব সে কীরকম হবে, তো কৃষ্ণকে দেখে যদি আমরা মনে করি কৃষ্ণ দেখতে এরকম, সুতরাং দেখেছি কৃষ্ণ, আমি জানি কৃষ্ণ কি, তাহলে আমাদের অবস্থা কীরকম হবে?
প্রভুপাদ যেরকম উদাহরণ দিয়েছিলেন, 5টা অন্ধ হাতি দেখতে গেছে, সে দশা হবে। যেরকম দেখেছে সেরকম বর্ণনা করে দিচ্ছে, হাতি এইরকম, হাতি ওই রকম, একজন এক এক রকম বলছে। তো সেরকম কৃষ্ণকেও সাক্ষাৎ দেখা যেতে পারে হয়তো, কিন্তু চোখে দিয়ে হয়তো দেখা যেতে পারে প্রত্যক্ষ, কিন্তু কৃষ্ণকে প্রত্যক্ষ দেখা যায় না, কৃষ্ণকে শব্দ দ্বারা দেখতে হয়। তো যিনি কৃষ্ণকে দেখেছেন তিনি বলবেন কৃষ্ণ কীরকম। হয় কৃষ্ণ নিজে বলবেন, নয় কৃষ্ণকে যিনি দেখেছেন তিনি বলবেন। উভয় ক্ষেত্রেই জ্ঞানটা প্রকাশিত হচ্ছে চোখের মাধ্যমে নয়, কর্ণের মাধ্যমে, শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা। তো কৃষ্ণকে জানতে পারেননি, কৃষ্ণকে এরকমভাবে স্ব-ইচ্ছায় স্বচেষ্টায় জানা যায় না। তাহলে কি করবো আমরা? স্বচেষ্টায় যদি জানা যায় না, তাহলে কাজ করি, সব চেষ্টা বন্ধ করে দিই, তাহলে ধ্যান করতে লাগি। চেষ্টা না, এমনি চুপ করে থাকি, ভাবি কৃষ্ণ কীরকম, কোনো বাইরে উদ্যোগ না নিই না, সেটাও বলা হয়নি। এটাও তো সচেষ্টাই হলো, নিজে নিজে কল্পনা করে জানা। কৃষ্ণকে খুঁজতে যাওয়া আর কৃষ্ণকে কল্পনা করে জানা একই তো হলো, নিজের প্রচেষ্টাই তো হলো, কিছু পার্থক্য হলো না। এখানে মূল যে বিষয়টি সেটি হচ্ছে আমার প্রচেষ্টার দ্বারা নয়, কৃষ্ণের কৃপার দ্বারাই কেবল কৃষ্ণকে জানা সম্ভব। ভগবান যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে নিজে থেকে ধরা দিচ্ছেন, দেখতে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত জানা সম্ভব না। কতদিন ধরে জানা সম্ভব নয়? কোটি শত বৎসর, পন্থাস্ত কোটি শত বৎসর, কোটি শত বৎসর ধরে যদি কেউ চেষ্টা করে তবুও জানতে পারবে না। অথচ বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত, যদিও বেদ পাঠের দ্বারা কৃষ্ণকে জানা সম্ভব নয়, কিন্তু তার ভক্তের দ্বারা সম্ভব। কেউ যদি তার ভক্তের শরণাগত হয়, ভগবানের ভক্তির আশ্রয় নেয়, তাহলে তাকে জানা সম্ভব। তো সেই জন্য এই হচ্ছে আমাদের জন্য, এটা ভক্তি জীবনের একটা মৌলিক শিক্ষা। মৌলিক শব্দের অর্থ কি? মানে যেটা ছাড়া বাকি সমস্ত শিক্ষার কোনো লাভ হবে না, মৌলিক শিক্ষা। যেরকম কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো মৌলিক, আর কিছু বিষয় আছে যেগুলো পারিপার্শ্বিক। তো পারিপার্শ্বিক শিক্ষা পরে, আগে মৌলিক শিক্ষা। তো প্রথমেই এই কথা বুঝে নেওয়া কৃষ্ণ ভাবনামৃতে প্রবেশের পর, যে কোনো কিছুই আমার দ্বারা সম্ভব নয়, কেবল তা কৃষ্ণের দয়ার দ্বারা সম্ভব হতে পারে। তো সেটা প্রমাণ কৃষ্ণ কবে থেকে দিয়ে আসছেন? সৃষ্টির প্রারম্ভ থেকে ব্রহ্মাকে পর্যন্ত ছাড়েননি এই শিক্ষা দিতে। তো আমরা যেই পরম্পরা এসেছি, ব্রহ্মমাধ্য গৌড়ীয় পরম্পরা, তো এই পরম্পরার প্রথম আচার্যকে ব্রহ্মাজি। তো ব্রহ্মাজি থেকেই এই চল শুরু হয়েছে, অর্থাৎ আপনাকে শরণাগত হতেই হবে, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতেই হবে, নিজের বিদ্যা বুদ্ধির দ্বারা তো সম্ভব নয়। এটা আমাদের বংশগত রীতি। যেমন অনেক বংশের আদব কায়দা থাকে না, তো এটা হচ্ছে আমাদের বংশের রীতি। কী রীতি? কিছু জানতে হবে তো সামনে পড়তে হবে, প্রণিপাতে না। তো ভগবানকে কেবলমাত্র ভগবানের কৃপার দ্বারাই জানা সম্ভব, আর কোনোভাবে নয়। শ্রীল প্রভুপাদ যেমন উদাহরণ দিয়েছেন, সূর্যকে দেখতে গেলে সূর্য কিরণই লাগবে, আর কিছু না। এটা প্রথম শিক্ষা। এখন ব্রহ্মা, তিনি ভগবানের দর্শন হলো, ভগবানকে তিনি প্রার্থনা করলেন যে এখন আমি আপনার সেবায় যুক্ত হতে চাই। তো ভগবান যেরকম কৃপার দ্বারা ওনাকে দর্শন দিয়েছেন, এখন সেবা সম্পাদন করতে গেলেও কে করাবেন? কৃষ্ণই করাবেন। কৃষ্ণই দেখিয়েছেন ওনাকে, কৃষ্ণই ওনাকে প্রকাশ করেছেন। এবং কৃষ্ণের সেবা করতে গেলে কৃষ্ণকেই লাগবে আবার। সেই জন্য আধ্যাত্মিক মার্গে এই কথা উপলব্ধি করা খুব জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এখানে ভগবানের সেবা মানে ভগবত ভক্তি কিংবা ভক্ত বা ভগবানের সেবার উপকরণ, এই সমস্ত কিছুই ভগবান। এই সমস্ত কিছুই ভগবান। কোন সেন্স থেকে ভগবান? এরকম নয় যে সব কিছু ভগবান মানে চলো সব এক, সব নির্বিশেষবাদীদের মতো সব এক, এরকম নয়। সব কিছুই এখানে ভগবান, মানে ভগবান ছাড়া কোনো কিছুর অস্তিত্বই নেই, ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়।
তাই ভগবানকে দেখা হোক বা ভগবানের সেবা করা হোক, দুটোই ভগবানের কৃপার বলেই তা সম্ভব। সেই জন্য বলা আছে তুমি আবার আতিষ্ঠ, তপ আতিষ্ঠ, যেমন ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলছেন যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ, তুমি যোগ সাধনায় যোগে উত্তিষ্ঠ হও, দাঁড়াও, যুদ্ধ করো। কোন যোগের দ্বারা? বুদ্ধিযোগের দ্বারা তুমি যুদ্ধ করো। এখানেও সেরকম কথা বলা হচ্ছে, আমি তোমাকে অন্তর থেকে তা অভ্যন্তরম হৃদয়, আমি হৃদয়ে তোমাকে বুদ্ধি প্রদান করব। কিভাবে তা করতে হবে? হৃদয় অভ্যন্তর থেকে তুমি সব কিছু জানতে পারবে, আমি তোমাকে জানাবো সব কিছু। তাই আমার অনুগ্রহ লাভের জন্য, ভগবানের কৃপার জন্য তপস্যা করতে হবে। কৃষ্ণ বলছেন যে তুমি আমার অনুগ্রহ লাভের জন্য তপস্যায় ও ধ্যানে নিজেকে প্রতিষ্ঠিত করো। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে দায়িত্বপূর্ণ কার্য সম্পাদনে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তির প্রতি ভগবান যে কী পরিমাণ কৃপা বর্ষণ করেন তা কল্পনার অতীত। তো যে কোনো দায়িত্বপূর্ণ কার্য যারা সম্পাদন করছে, বিশেষ করে ভক্তি মার্গে অনেকে অনেক ধরনের সেবার দায়িত্ব নিয়ে রয়েছে, তো এই দায়িত্ব কার কৃপায় সম্পাদিত হচ্ছে? ভগবানের কৃপায়। দায়িত্বপূর্ণ কার্য পেলে তখন তার নাম হয় বিশিষ্ট ব্যক্তি। এটা প্রভুপাদও স্পষ্ট করেছেন, দায়িত্বপূর্ণ কার্য সম্পাদনে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তির প্রতি। তো বিশিষ্ট মানে ইংরেজিতে স্পেশাল, সবাই একটা স্পেশাল অনুভব করতে চায়, আমি একটা বিশেষ কোনো ব্যক্তি, কারণ আমার কোনো দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছে, সেবা দেওয়া হয়েছে। কিন্তু দায়িত্বপূর্ণ কাজের সঙ্গে যেরকম কৃপাও রয়েছে, যে যত দায়িত্ব গ্রহণ করবে তত যেমন কৃপাও রয়েছে, কিন্তু তার সঙ্গে কী লেখা হচ্ছে? কৃপাটা আসবে কোত্থেকে? কেবলমাত্র দায়িত্বপূর্ণ কাজ করলেই, দায়িত্বপূর্ণ কাজে গেলেই শুধু কৃপা হবে না, কিন্তু তার কৃপা লাভ হয় ভগবত ভক্তি সম্পাদনে আমাদের কৃচ্ছতা সাধন এবং অধ্যাবসায়ের ফলে। তো তার মানে কৃচ্ছ সাধন বলতে যোগী মুনি ঋষিদের মতো তো নয়। আমাদের ভগবত ভক্তিতে কৃচ্ছ সাধন মানে নববিধা ভক্তি, অর্থাৎ ভক্তিযোগ অনুশীলন, অর্থাৎ সাধনা। তো ভগবানের কৃপা লাভ করবার জন্য সাধনার কোনো বিকল্প নেই, সাধনা করতে হবে। কিন্তু সাধনা করার বলে বা সাধনা করার ফলে বলে আমি কৃষ্ণকে পেয়েছি এরকম নয়, আমার সাধনা আমাকে কৃষ্ণকে নিয়ে এসছে এরকম নয়। কৃষ্ণকে নিয়ে এসে কে? কৃষ্ণ নিজেই এসছেন। কিন্তু তাকে পাওয়ার জন্য, তার কৃপা লাভ করার জন্য আমাকে সাধনা করতে হবে, কৃচ্ছতার সাধন করতে হবে। সে কথা ভগবান অর্জুনকেও বলেছেন। তোমাকে অর্জুন যখন বললেন যে আমার জন্য কঠিন যোগ অনুশীলন করা, যোগ অভ্যাস করা, কি বললেন অর্জুন? চঞ্চলম হি মনো কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম। সাধনা করা তো সহজ লাগে না, প্রথম হয়তো লাগে। ভক্তি জীবনে প্রথম দিকে অনেক সময় সব কিছু এক ধরনের উৎসাহের মধ্য দিয়ে চলতে থাকে, তাই তখন মনে হয় খুব সহজ। কিন্তু পরে আস্তে আস্তে দেখা যায় কি, বাপরে বাপ, সাধনা এত সহজ নয়, অনেক কঠিন ছিল। কেন? কারণ প্রথম দিকে আমরা সরল থাকি, কৃষ্ণের কৃপার উপর নির্ভর করি, যা কিছু করতে চাই কৃষ্ণ দয়া করো। কিন্তু যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন আমরা অনেক কিছুর দ্বারা অলঙ্কৃত হই, তখন কি মনে হয় যে এখন অনেক কিছু হয়ে গেছে, এখন আর ভগবানের কৃপা না হলেও চলবে। কারণ এখন যথেষ্ট কি, মানে যেমন কেউ যুদ্ধ করতে গেছে, তো যুদ্ধে তার অনেক অস্ত্রশস্ত্র আছে, তো সে এখন অস্ত্রশস্ত্রে সজ্জিত। তো অস্ত্রশস্ত্রে সজ্জিত ব্যক্তি কি করবে? হ্যাঁ, আমি কাউকে কিছু পরোয়া করি না, কারণ আমার অস্ত্রশস্ত্র আছে। কিন্তু ভগবানের কৃপা কেবল বর্ম হিসাবে ব্যবহার করার জন্য নয়, ভগবানের কৃপা তার আশ্রয়ে থাকার জন্য। কৃষ্ণ কৃপা দুই প্রকার উপযোগিতা রয়েছে, মানে বড় দিকে মোটা দাগে দেখলে। প্রথমত ভগবানের কাছে যখন আমরা আশ্রয় নেই, ভগবানের কৃপার আশ্রয়ে যখন আসি, তখন আমরা নিশ্চিন্ত অনুভব করি। হ্যাঁ,
শান্তি অনুভব করি, ভগবানের করুণার আশ্রয় যখন আমরা গ্রহণ করি। দ্বিতীয়ত, যখন করুণার আশ্রয় হয়, করুণা যখন আমরা আশ্রয় হিসাবে নিই, তার ফলে আমরা কী লাভ করি? শক্তি ভেতর থেকে। ভগবানের কৃপা হয়েছে এবং কৃপার বলে এখন জড়া শক্তিকে বা মায়ার দ্বারা যুদ্ধ করতে তখন শক্তিশালী লাগে। তো এখন যখন এই শক্তিশালী লাগছে, তখন কি মনে করতে হবে? যাক, তাহলে তো আমি হয়ে গেলাম, আমি তো ইকুইপড, মানে আমার পুরো সব কিছু আছে, এখন আর কোনো অসুবিধা নেই, এরকম কি না। এই শক্তির এই জন্য, এই বর্ম এই জন্যই, এটা কার দ্বারা লাভ হয়েছে? কৃষ্ণের কৃপার দ্বারা। তো কৃষ্ণ কৃপা করে আমাকে এই শক্তি দান করেছেন। তাই এই শক্তির বর্মে যতক্ষণ আমরা সুরক্ষিত, ততক্ষণ বারবার কৃষ্ণের করুণার মূল্য অনুধাবন, অ্যাপ্রিসিয়েট করা, মূল্যকে বুঝতে পারা যে কৃষ্ণ আমাকে কি দিয়েছেন। তো ফলে কি হবে? যতই কৃষ্ণের করুণা লাভ হবে, আমরা শান্তি অনুভব করব, মানে শান্ত অনুভব করব ভক্তি মার্গে, এবং ততই আমরা কৃষ্ণের করুণার দ্বারা আমরা সুরক্ষিত হব। এবং যতই সুরক্ষা অনুভব করব, ততই এই কৃষ্ণের সুরক্ষার দ্বারা মায়ার যেই আক্রমণ, তা থেকে আমরা আবার নিস্তার পাবো। আর যেই মায়ের আক্রমণ থেকে নিস্তার পাবো, সেই আবার আমরা কৃষ্ণের আশ্রয়ে যাব। কৃষ্ণ ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তোমার করুণার দ্বারা, তোমার করুণা বলে তা সম্ভব হয়েছে। তাই কৃপা এই দুইভাবে, একটা হচ্ছে ভগবানের আশ্রয়ের নিজেকে প্রশান্ত অনুভব করা, আরেকটা হচ্ছে নিজেকে সুরক্ষিত অনুভব করা। একদিকে আমরা প্রশান্ত, আরেকদিকে আমরা যেই বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিক থেকে যেই আক্রমণ আছে, মনের সঙ্গে মায়ার যেই চুক্তি করে যে আক্রমণ চলছে, সেই আক্রমণ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি। তো অর্জুন বলছেন যে এটা সম্ভব, আমার কাছে দেখছি কঠিন লাগছে। তুমি বলছো আমাকে সাধনা করতে হবে, মানে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু কঠিন কৃষ্ণ, অত্যন্ত কঠিন। কীরকম কঠিন? অর্জুন 4টে শব্দ ব্যবহার করেছেন। চঞ্চল, প্রথমত মন হচ্ছে কি? চঞ্চল। তো চঞ্চল কীরকম? যেমন শিশুরা চঞ্চল। শিশুরা যখন চঞ্চলতা করে, এবার মা হয়তো যে চুপ করে বসো, আমি কাজ করব, কিন্তু বাচ্চাটা কি করছে? সবসময় বাচ্চা এরকম থাকে না, শিশুরা চঞ্চলতা করতে থাকে। তো অর্জুন বলছে আমার মন চঞ্চল, এদিক ওদিক শুধু ছুটছে। প্রমাথি, প্রমাথি মানে অত্যন্ত উন্মত্ত হয়ে গেছে। যেমন প্রমত্ত, প্রমাথি মানে উন্মত্তের মতো, পাগলের মতো। তো ভাবুন, যদি কোনো শিশু চঞ্চল হয়, এটা একটা জ্বালা। কিন্তু শুধু চঞ্চল নয়, আবার পাগল চঞ্চল, হ্যাঁ, পাগলামিও করছে। তো তখন একটা চঞ্চলতা আছে, ঠিক আছে, বোঝ মানালে বুঝে যাও। আরেকটা আছে না, পাগলের মতো চঞ্চল, তাহলে সে কীরকম হবে? তো মনটা কেবল চঞ্চল নয়, মনের বেগ কখন কোন দিকে যেতে থাকে। যেমন পাগল যা খুশি তা বলতে থাকে, মন যা খুশি তা চাইতে থাকে, যা খুশি তা বাসনা করতে থাকে। কিছু পাগল আছে যেগুলো সাধারণত কোনোভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেই জন্য তাকে রিহ্যাবিলিটেট করা, মানে কি বলে, পুনর্বাসন করা হয়। পুনর্বাসন করলে ডাক্তারের কাছে নিলে ঠিক হয়ে যায়। আর কিছু পাগল আছে একদম বদ্ধ পাগল, কোনোভাবেই একে ঠিক করা যাবে না। তাই চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি, অত্যন্ত পাগলের মতো চঞ্চল। শুধু তাই নয়, যদি এরকম হয়, এখন সেই পাগল হালকা, মানে শারীরিক বল কম সেই পাগলের, তাহলে সেই পাগলকে আটকে রাখলে থাকবে। কিন্তু এমন একটা পাগল যাকে কয়েকজন মিলে ধরে রাখতে পারছে না, তাহলে সেই পাগল কি? আরো ভয়ানক, আরো বিপজ্জনক, তাই না? তাই জন্য অর্জুন কি বলছে? প্রমাথি, বলবৎ। বাপরে বাপ, অত্যন্ত শক্তিশালী। শুধু পাগলই নয়, অত্যন্ত শক্তিশালী পাগল, যে 2-4 জন মিলে মনকে ধরে রাখতে পারবে এরকম নয়। এবং তারপরে কি বলছেন? শুধু পাগলই নয়, শক্তিশালীও নয়, দৃঢ়ম। দৃঢ়ম মানে কি? একগুঁয়ে। একটা দৃঢ় আছে, সেই দৃঢ় হচ্ছে দৃঢ়তা। যেমন যারা ভক্তি মার্গেও যতন্তস্য দৃঢ়ব্রতা, যারা দৃঢ়ভাবে আমাকে ভজনা করে, এটা আরেকটা দৃঢ়তা। দৃঢ়তা 2 প্রকারের আছে। এক দৃঢ়তা হচ্ছে কোনো কিছু ভালো পাওয়ার জন্য স্থির সংকল্প, এটা হচ্ছে দৃঢ়তা। আর এটা হচ্ছে কিছু খারাপ, শ্রী শ্রী রাধা মাধব শেখরবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি জয়। আরেকটা হচ্ছে কি, যে খারাপ, নেগেটিভ দিকে, নেতিবাচক দিকে মন যখন যায়, সেই দিকে যখন মন খুব
যায় দৃঢ়ভাবে, দৃঢ় সংকল্প, আমি বদমাশ হবই হব, আমি ওই লোকটাকে আমি জিত করেছি, আমি খুন করবই করব। যদি এরকম ভাবে, এটাকে কি বলে? এটাকে দৃঢ়তা বলে না, এটাকে বলে একগুয়েমি। তো অনেক সময় আপাত দৃষ্টিতে দেখতে কাউকে মনে হতে পারে দৃঢ়। তো যারা বোকার বিচার হচ্ছে, বোকারা একগুয়েমিকে অনেক সময় দৃঢ়তা বলে মনে করে। যেমন একলব্যের একগুয়েমিকে সাধারণ লোক কি বলে? দৃঢ়তা। দেখো কিরকম দৃঢ়, একদম তীরন্দাজ হয়েই ছাড়বে সে। কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ কি বলেছেন? এরা একগুয়ে শিষ্য না, একগুয়ে, অহংকারী। যেমন রাবণকে আমরা দেখছি, রাবণ যখন সীতামাকে অপহরণ করার পরিকল্পনা করছেন, তখন অকম্পন, রাবণের যেই অনেক জেনারেল ছিল সেনাপতি, তার মধ্যে অকম্পন, দণ্ডকারণ্যে এইরকমভাবে ভগবান শ্রীরাম সমস্ত রাক্ষসদেরকে বিনাশ করেছেন। এটা দেখার পরে অকম্পন রাবণের কাছে ফিরে গেছে, গিয়ে কাঁপছে। তো রাবণ বলছে, কি অকম্পন, তুমি কম্পন হচ্ছে কেন তোমার? বলছে, আমি যেখান থেকে এসেছি এটা কম্পন হওয়া ছাড়া উপায় নেই। বলছে, হে প্রভু, হে মহারাজ, দয়া করে আপনার এই পরিকল্পনা বাদ দিন, সম্ভব নয়। তো অকম্পন সাবধান করেছে, শোনেনি। মন্ত্রীরা সাবধান করেছে, শোনেনি। বিভীষণ সাবধান করেছে, শোনেনি। তার স্ত্রী মন্দোদরী পর্যন্ত অনুরোধ করেছে, শোনেনি। অঙ্গ দেশে দেখিয়েছে, একটা পা পর্যন্ত নাড়াতে পারলো না, তারপরেও শুনলো না। হনুমানজি এসে দেখিয়েছে। এটাকে কি বলছে? দৃঢ় সংকল্পবদ্ধ, আমি সীতা অপহরণ করবে, নাকি না? আর একগুয়েমি, এত জন, এত ভাবে, এত দিক থেকে তার কাছে ইঙ্গিত আসছে, তারপরেও সে একই কাজ করতেছে, একগুয়েমি। যেমন দুর্যোধনকে কতভাবে কতজন বোঝানোর চেষ্টা করেছে, দুর্যোধন শুনছে না কারোর কথাই। আলটিমেটলি চরমে কৃষ্ণ আসলেন, কৃষ্ণ এসে তার এত বিভূতি দেখালেন, তারপরও যুদ্ধ করবে। একগুয়েমি, প্রচন্ড একগুয়ে। তো মন হচ্ছে এরকম একগুয়ে, একদিকে তো চঞ্চল, তার উপর আবার পাগল চঞ্চল, তার উপর শক্তিশালী পাগল, আর তার উপর একগুয়ে পাগল। বাপ রে বাপ, এমন কম্বিনেশন যদি থাকে তাহলে এই মনকে কিভাবে সংযত করা যাবে? কৃষ্ণ তখন কি বলছেন উত্তরে? অসংশয়ং মহাবাহ। ঠিক আছে, মহাবাহ। কৃষ্ণ ইচ্ছা করে বলছে, তুমি তো মহাবাহ, অনেক শক্তি আছে। তাই কৃষ্ণ একটু হালকা একটু টোকা দিয়ে বলছে, তুমি তো মহাবাহ। তার মানে কেউ যদি জাগতিকভাবে অনেক শক্তিশালীও হয়, কিন্তু এক জায়গায় সে পরাস্ত হবে। কার কাছে? অসংশয়ং মহাবাহ প্রমাথি বলভদ্রীরম। আমি জানি। কৃষ্ণ তার কথা গ্রহণ করছেন। এখানে একটা পার্থক্য আছে, দেখুন। যখন অর্জুন যখন শুরুতে এত যুক্তি দেখালো, ভগবদ্গীতার প্রথমে যখন এত যুক্তি দেখালো, যুদ্ধ করবো না কারণ এদের প্রতি যদি আমার হৃদয়ে এদের প্রতি দ্রবীভূত হচ্ছে, পাপ হবে, বংশ নাশ হবে, কি করব বুঝতে পারছি না, এত রাজ্য সুভোগের আমার দরকার নেই। ওইখানে যখন অর্জুন এই সমস্ত যুক্তি দিচ্ছেন, তখনও কিন্তু কৃষ্ণ কথা বলেছেন। তখন কৃষ্ণ কীরকমভাবে উত্তর দিলেন ভালো করে খেয়াল করেন, এই দুটো জায়গার পার্থক্য। তখন কৃষ্ণ কি বলেছেন? প্রথমে উনি বলছেন, কুতস্থা কস্মলমিদম, কোথা থেকে তোমার মাঝখানে এই ধরনের কসমল, এই ধরনের কলুষতা এসছে? তার একটু পরে গিয়ে আবার কৃষ্ণ কি বলছেন? প্রজ্ঞাবাদাংশ ভাষা, বড় বড় লেকচার দিচ্ছ, ভাষণটা খুব ভালো দিচ্ছ, কিন্তু যার জন্য শোক করা উচিত নয় তাই শোক করছো। কিন্তু ওইখানে তো অর্জুন ভালো ভালো যুক্তি দিয়েছিল, কিন্তু কৃষ্ণ ওইখানে কিন্তু সেগুলো গ্রহণ করলেন না, সঙ্গে সঙ্গে একদম। কিন্তু এইখানে কৃষ্ণ কেন তাকে, হ্যাঁ ঠিক, অর্জুন ঠিকই বলেছে। এই দুইয়ের মাঝখানে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যখন আমরা নিজেকে ওভার স্মার্ট, অতিরিক্ত বুদ্ধিমান মনে করব, গুরু বৈষ্ণবের উপরে অতিরিক্ত বুদ্ধিমান মনে করব, তখন গুরু বৈষ্ণবকে কখনো কখনো, সাধুগুরু বৈষ্ণবের আমাদেরকে ওই জায়গাতেই কচুকাটা করতে হয়। যখন অত্যন্ত নিজে বেশি বুদ্ধিমান দেখাতে চাইছি, তখন কৃষ্ণ চুপ করে আছেন। যতক্ষণ না পর্যন্ত অর্জুন ওনার বাচালতা বন্ধ করছেন, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ চুপ করে আছেন। আর অর্জুন থামবে, তারপরে আমি বলবো। আর থামার পরে প্রথম শ্লোকেই কি বলছেন?
অশোচানন্দ শৌচস্তম প্রজ্ঞাবাদাম ভাষারে, আরে যাদের শোক করা যে শোক করছো, হ্যাঁ কথা শুনো কথা শুনছো, নানু শোচন্তি পণ্ডিতা, পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু পণ্ডিতের মতো আচরণ করছো না। মনে হতে পারে না যে বেচারা বেচারা অর্জুন কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কোথায় কৃষ্ণ এসে একটু একটু মাথায় হাত বুলিয়ে দিবে, না ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি না, কৃষ্ণ যে না লেকচার দিচ্ছ খুব বড় বড় কিন্তু নিজের ব্যক্তিগত আচরণে তা করছো না। পণ্ডিত এরকম শোক করে না। তো ওইখানে অর্জুনের পরিস্থিতি ছিল যে অর্জুন নিজেকে যুক্তি দ্বারা ভগবানকে বোঝাতে চেয়েছেন যে দেখো আমি যা মনে করছি তা ঠিক। তো এইখানে কিছুটা অহংকারের, কিছুটা ঔদ্ধত্যের বা নিজেকে অতি বুদ্ধিমান মনে করার সামনে কে দাঁড়িয়ে রয়েছে? ধর্ম সংস্থাপক, তাকে ধর্ম জ্ঞান দান করছে অর্জুন। যিনি ধর্ম বানায় তাকে অর্জুন ধর্মের জ্ঞান দান করছে। তো এই অহংকারের কারণে বা এই ঔদ্ধত্যের কারণে ওইখানে তার দরকার ছিল তাকে এইভাবে শাসন করা। কিন্তু ওইখানেও কৃষ্ণ উত্তর দিলেন এইভাবে, কিন্তু এখন এরকম দিচ্ছেন না কেন? তাই কখনো কখনো এরকম হতে পারে ভক্তিমার্গে আমরা যখন আসি, শুরুতে আমরা অনেক বেশ ধমক বা শাসন, কড়া শাসন পেতে পারি, কারণ তখন আমরা মনে করি আমরা সমস্ত পুরনো বদ্ধমূল ধারণা নিয়ে আসি এবং মনে করি আমার ধারণাগুলো সব ঠিক আছে। তখন গুরু কৃষ্ণের কাছে আসলে তারা, বিশেষ করে সাধুরা বৈষ্ণবেরা, তারা কি করবেন? তারা আমাদেরকে প্রথমে শাসন করবেন, কড়া শাসন। কেউ যখন খুব কান্না করছে, খুব মানে যেমন অর্জুন যেটা করছেন, অত্যন্ত শোকগ্রস্ত, এমনই কান্না করছেন, সেখানে যদি কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কান্না এরকম কেঁদো না, থামবে না। কখনো কখনো সিম্প্যাথির জায়গায় অনেক কড়া শাসন লাগে কখনো কখনো। তো কৃষ্ণ যে কান্না করছে তখন সে কথা শুনছে না, কেউ কান্না করছে, কেউ তাকে ঠান্ডাভাবে বোঝাচ্ছে, শুনে তখন এই সরি যাদের একটু অসুবিধা হয়ে গেল, কৃষ্ণ এই থামো। তো অর্জুন শক্ত হয়ে গেছে, আরে কই আমাকে শাসন, কই আমাকে একটু আদর করবে বা আমাকে বুঝিয়ে বলবে না? কৃষ্ণ প্রথমে না, কারণ তুমি তোমার যেই কারণে নিজেকে ওভার স্মার্ট, নিজেকে অতি বুদ্ধিমান মনে করছো, ভুল। তো ওইখানে এই জন্য এইভাবে কৃষ্ণ উত্তর দিয়েছেন, কিন্তু এইখানে এরকমভাবে দিচ্ছেন না। যখন তিনি বলছেন যে কৃষ্ণ আমি জানি, কারণ এতক্ষণে চ্যাপ্টার 2 থেকে দ্বিতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত অর্জুনের তো অনেক পরিবর্তন হওয়া শুরু করেছে, তাই এখন অর্জুন আস্তে আস্তে কৃষ্ণের কথা শুনছেন। তা আমরা শুরুতে যখন গুরু বৈষ্ণবের কথা শুনি না, তারা আমাদেরকে প্রথমে কড়া শাসন করতে পারেন, কিন্তু আস্তে আস্তে যখন আমরা নিজেদেরকে ওনাদের শাসনের মধ্যে নিয়ে আসি, শুনতে প্রস্তুত, এখন প্রথমে আমি আবেগে কথা বলছিলাম, এখন আমি বিবেচনা করে কথা বলছি। এখন অর্জুন ভাবছেন যে কৃষ্ণ বলছেন যোগ অনুষ্ঠান করতে, কিন্তু আমার দ্বারা কীভাবে সময় তো কঠিন। তাই জন্য উনি এখন বলছেন, এখন উনি চিন্তা ভাবনা করে বলছেন যে এটা চঞ্চল, প্রমাথি, বলবান, দৃঢ়। তাই কৃষ্ণ এখন তারও ধরন বদলেছে, তারও শাসন করার ধরন বদলেছে। এখন আর ওইরকম শাসনের দরকার নেই, কেন এখন অর্জুন অনেকটা বুঝতে শুরু করেছেন। তাই কৃষ্ণ বলছে হ্যাঁ আমি মানছি তোমার কথা। তাই প্রথমে আমাদের কখনো কখনো শাসন, বড় শাসন লাগে, কড়া শাসন লাগে। যখন কড়া শাসনে আমরা অভ্যস্ত হব, তখন আমরা আস্তে আস্তে সাধু বা বৈষ্ণবের ভেতরের কোমল দিকটা দেখতে পাবো। সাধুরা একটা নারকেলের মতো, ডাবের মতো। ডাব বাইরে থেকে কীরকম, যদি কারো মাথায় পড়ে তো এইখানেই শেষ, কিন্তু ভেতরটা একদম নরম শ্বাস। তো বাইরে থেকে অনেক সময় সাধুদেরকে দেখতে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু যতই আপনি ভেতরে প্রবেশ করতে থাকবেন, যতই আপনি তার প্রবেশ অধিকার পাবো সাধুর ভেতরে যাওয়ার, তখন দেখবো আসলে কত কোমল। তাই প্রথমে কড়া শাসনের প্রয়োজন রয়েছে। ধীরে ধীরে দেখতে পাবো যে কিভাবে আমরা সেটা, এই প্রবেশ অধিকারটা আমরা কিভাবে পাবো, যখন আমরা প্রথমের কড়া শাসনটাকে হজম করতে পেরেছি এবং সেইভাবে নিজেকে বুঝতে শুরু করেছি, তখন আমরা ধীরে ধীরে সাধুর প্রকৃত হৃদয়ের যে একদম কোমল, কুসুমাদপি কোমল, বজ্রাদপি কঠোর আছে কিন্তু কুসুমাদপি কোমল আছে, তখন আমরা সেটা অনুভব করতে পারি। তো কৃষ্ণ এখন বলছেন অসংশয়ং হি মহাবাহ মনোদুর্নিগ্রহ চল, আমি জানি, কিন্তু কি অভ্যাসেন তো কোনতেও বৈরাগ্যেন চক্রেচ্ছতে। দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে বৈরাগ্য। যে কথা এখানে বলা আছে তুমি তপস্যা করো, অভ্যাস করো। তো অভ্যাস আমাদের ভক্তি জীবনে, অভ্যাস এবং বৈরাগ্য দুটোই খুব প্রাসঙ্গিক।
যখন আমরা আরও বেশি সংকল্পবদ্ধ হই, ভক্তি জীবনে আরও অগ্রসর হতে চাই, শুরুতে আমরা এটা কৃষ্ণ ভাবনামৃতে অনেকটা ফান লাগে, মানে মজার মতো লাগে। যেমন যে সমস্ত দর্শনার্থীরা মন্দিরে আসে প্রথম তারা এটা এখানে একটা আনন্দের স্থান বলে মনে করে। তো প্রথমে মনের যেই আবেগ অনুভূতির দ্বারা আনন্দময় লাগে, কিন্তু আস্তে আস্তে মনে কেবল কৃষ্ণ ভাবনামৃতকে কেবল মনের দ্বারা বুঝলে হবে না। কৃষ্ণ ভাবনামৃত ইজ নট মনোযোগ, ইটস বুদ্ধিযোগ। কৃষ্ণ বারবার এই কথা ভগবদ্গীতায় বলছেন, বুদ্ধিযোগম উপাস্যত্ব। যেমন 18:57 কৃষ্ণ কি বলছেন, চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগম উপাশ্রিত। তুমি বুদ্ধিযোগের দ্বারা আশ্রয় করো, বুদ্ধিযোগের দ্বারা তুমি আমাকে এই পন্থাকে আশ্রয় করো, ফলে তুমি মৎপর, তুমি আমার প্রতি চিত্ত অর্পণ করতে পারবে। তো প্রথম আমরা যখন আসি তখন এটা অনেক সময় মজারদার লাগে, মজার বিষয়, কিন্তু আসলে মজা নয়, এটা বুদ্ধি খাটানোর বিষয়। ধীরে ধীরে আমাদের শাস্ত্র রয়েছেন, আচার্যরা রয়েছেন, তারা বোঝাচ্ছেন কেন বুদ্ধিকে অ্যাপ্লাই করে, বুদ্ধিকে প্রযুক্ত করার জন্য। তো এরপরে কিছুদিন পরে গিয়ে দেখা যায় না, আসলে যতটা সহজ ভেবেছিলাম ততটা কিন্তু নয়, কঠিন আছে। হ্যাঁ, শুরু যেরকম লাগে এরকম লাগে না, কঠিন আছে। তো আমাদের তখন কি করা হয়, যখন প্রথম হালকাভাবে আমরা যাই, তারপর যখন আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হই, না কিছু করতে চাই, কড়া কমিটমেন্ট নেই, তখন কি পরের স্টেপ কি, আমরা দীক্ষা নিই বা নিজেকে একটা প্রতিজ্ঞার মধ্যে নিয়ে আসি। দীক্ষার সময় কি প্রতিজ্ঞা নেওয়া হয়, আমরা 16 মালা জপ করব এবং 4 নিয়ম পালন করব। এই যে 16 মালা জপ, কমপক্ষে এই কমপক্ষে 16 মালা জপ, অর্থাৎ অ্যাকচুয়ালি যদিও আসলে প্রভুপাদ করুণা করে কমপক্ষে 16 মালা বলেছেন, কিন্তু মহাপ্রভু কি বলেছেন, অহর্নিশ্চিন্ত কৃষ্ণ বলবদনে, নিরন্তর বলতে থাকো। তো এইটা হচ্ছে আমাদের অভ্যাস। এই অভ্যাসটা আমাদের করতে হবে যে সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকার, কৃষ্ণ নামের আশ্রয় নিয়ে, কৃষ্ণ সেবার আশ্রয় নিয়ে সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকা, এটা অভ্যাস। আর বৈরাগ্য কি, আমিষাহার, নেশা, অবৈধ সঙ্গ, দ্রুতক্রিয়া থেকে দূরে থাকা, এটা মৌলিক। এছাড়া আর অনেক কিছু আছে, এগুলো থেকে দূরে থাকা। তো অভ্যাস হচ্ছে সবসময় মনকে কৃষ্ণতে লাগানোর জন্য চেষ্টা করা। আর বৈরাগ্য হচ্ছে যা কিছু কৃষ্ণ নয়, কৃষ্ণর দিকে নিয়ে যাচ্ছে না, সেই সমস্ত বিষয় থেকে মনকে নিয়ে আসা, সেই সমস্ত বিষয় থেকে বিরক্ত থাকা। তো অভ্যাসের মাধ্যমে কৃষ্ণের দিকে মনোসংযোগ, আর বৈরাগ্যের মাধ্যমে কৃষ্ণ প্রতিকূল বিষয় থেকে মনকে তুলে নিয়ে আসা, এই দুটোই লাগবে। এই জন্য কৃষ্ণ বলেছেন অভ্যাস না তো কোনতেও। কেউ যদি শুধু অভ্যাস করে, বৈরাগ্য নেই, কাজ হবে না। কেউ যদি শুধু বৈরাগ্য করে, অর্থাৎ নিরাসক্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু অভ্যাস নেই, অর্থাৎ কৃষ্ণতে মন লাগানো নেই, তাহলে হবে না। দুটোই একসঙ্গে দরকার। তো এইভাবে যদি যখন কেউ করবে, তখন তার দ্বারা, কৃষ্ণ বলছেন সহজ, তা সম্ভব। তস্যাহম সুলভম পার্থ, 9 অধ্যায় কি আবার 8ম অধ্যায় কি আবার ভগবান বলছেন তস্যাহম সুলভম পার্থ, তার কাছে আমি সুলভ, সততম কীর্তয়ন্ত। তো এইভাবে আমরা যখন নিরন্তর অভ্যাস করতে থাকবো, কৃচ্ছ সাধন করতে থাকবো, তখন কৃষ্ণ ভাবনামৃত আমাদের জন্য অনেক সহজ হবে। তো এই অভ্যাসটা হচ্ছে বুদ্ধিযোগের দ্বারা সম্ভব। কারণ মন চাইবে এদিক ওদিক যাওয়ার জন্য, চঞ্চল হওয়ার জন্য, তখন বুদ্ধি কি করবে, তাকে আবার ট্র্যাকে নিয়ে আসবে। যেমন কেউ গাড়ি চালাচ্ছে, গাড়ি এদিক ওদিক চলে যাচ্ছে, তখন আবার গাড়িকে, কেউ যখন গাড়ি চালিয়েছে আর সঙ্গে সঙ্গে হয়তোবা ক্যাসেট চালিয়ে দিয়েছে, মানে গান চালিয়ে দিচ্ছে, আর গান চালাতে গানে আবিষ্ট হয়ে গেছে, সুরের মূর্ছনায় সে ভুলে গেছে, তাহলে সে কী হবে, তার গাড়ি খাদে গিয়ে পড়বে। তো সবসময় মনের আবেগে চললে হবে না, ভক্তি জীবনে বুদ্ধিটাকে যুক্ত করতে হবে। সেই জন্য কৃষ্ণ বলছেন বুদ্ধিযোগম উপাস। তো এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, 18:57 কৃষ্ণ বলছেন চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর হও, তুমি মৎপর হও। আর তারপরে শ্লোকে কৃষ্ণ কি বলছেন, 18:58, এটা একটা ক্রম। কৃষ্ণ তারপরে শ্লোকে কি বলছেন, তারপরে শ্লোকটা কি, আগের শ্লোকে বলছেন মচ্চিত্ত ভব, তারপরে শ্লোকে শুরু করছেন কি দিয়ে, মচ্চিত্ত মচ্চিত্ত নচ্চিত্ত, আমার প্রতি যখন তোমার চিত্ত যাবে, সর্বদুর্গানি, তখন সমস্ত প্রতিবন্ধকতা তুমি দূর করতে পারবে। তাই যদি ভক্তি জীবনে আমরা প্রতিবন্ধক থেকে দূরে থাকতে চাই, মানে প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জগুলোকে আমরা অতিক্রম করতে চাই, তাহলে আমাদের ক্ষমতার দ্বারা নয়, মচ্চিত্ত,
এই জন্য একটু আগে বলছিলাম কৃষ্ণ আমাদের আশ্রয়, কৃষ্ণ আমাদের বর্ম। যদি কৃষ্ণর আশ্রয় না থাকি তাহলে বর্ম পেলেও লাভ হবে না। তাই আশ্রয় হিসেবে কৃষ্ণকে গ্রহণ করা এবং কৃষ্ণের আশ্রয়ে যাওয়া, এবং কৃষ্ণই আমাদের বর্ম, এবং যত কৃষ্ণ বর্ম হবে তত কৃষ্ণেরই কৃপায় মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাত তরিষ্যসি। মত প্রসাদাত তরিষ্যসি, এই কথা এখানেও ভগবান বলছেন। মদাশ্রয়াম, আমার আশ্রয় গ্রহণ করলে তুমি জানতে পারবে। তো মত প্রসাদাত, আমার কৃপার দ্বারা তোমার সম্ভব। তাই আমাদের সাধনা, আমাদের কৃচ্ছতা করার কথা যেটা শিল প্রভুপাদ বলছেন, তার কৃপা লাভ হয় ভগবত ভক্তির সাধনে, আমাদের কৃচ্ছ সাধন এবং অধ্যবসায়ের ফলে। কিন্তু কৃচ্ছ সাধন এবং অধ্যবসায়ের ফলাফল কি, বা তারপরে এটা কি, পরের ক্রমটা কি? কৃপা। তো সম্ভব কৃচ্ছতার দ্বারা নয়, সম্ভব কৃপার দ্বারা। মত প্রসাদাত তরিষ্যসি, তুমি মৎচিত্ত হবে, তারপর তার ফলে তুমি সমস্ত প্রতিবন্ধকতা থেকে বেরোতে পারবে বা প্রতিবন্ধকতাকে জয় করতে পারবে। কিন্তু সেই কাজটা কে করাবে? মত প্রসাদাত, আমার কৃপার দ্বারা সম্ভব। যেমন একই কথা ভগবান দ্বাদশ অধ্যায়ে বলছেন, তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ ময়্যাবেশিত চেতসাম। 12:7। যদি তুমি আমার মজ্জাবেশিত চেতসাম, এখানে যেমন বলা আছে ময়্যাবেশ, তুমি যদি মদাশ্রয়, তুমি যদি আমার আশ্রয় নাও, আমাতে তোমার চিত্ত অর্পণ করো, তাহলে আমি অহম সমুদ্ধর্তা, অহম সমুদ্ধর্তা। সেই জন্য একটা ছবি আছে খুব বিখ্যাত, ভগবান ভক্ত সমুদ্রে পড়ে এরকম হাত তোলে প্রার্থনা করছেন বা সাহায্য চাইছেন, আর কৃষ্ণ তুলবেন, কৃষ্ণ তুলবেন, কৃষ্ণের কৃপার দ্বারা আমরা উঠতে পারব। তাই এই দুটো জিনিস ভক্তিমার্গে আমাদেরকে খুব সবসময় এই দুটো ব্যাপারে খেয়াল রাখতে হবে, যে আমার প্রচেষ্টার দ্বারা সম্ভব নয়, কৃষ্ণের কৃপার দ্বারা সম্ভব। কিন্তু আমার প্রচেষ্টাটা থাকতে হবে। আমার প্রচেষ্টা কিসের? কৃষ্ণ পাদপদ্মে চিত্ত অর্পণ করার, কৃষ্ণ ভাবনাময় হওয়ার। যদি আমি কৃষ্ণ ভাবনাময় না হই, তাহলে কৃষ্ণর সাহায্য আসবে কোত্থেকে? কৃষ্ণ ভাবনাময় হওয়া মানে অনেকটা, যেমন ধরুন আপনার জন্য কেউ কোনো উপহার নিয়ে এসছে, এসে নক করছে, উপহার নিয়ে এসছে দরজায়, কিন্তু ওই মুহূর্তে আপনি বাড়িতে নেই, তাহলে কি হবে? উপহারটা রিটার্ন যাবে, ফেরত যাবে। তো কৃষ্ণ ভাবনাময় হওয়া মানে ইউ আর দেয়ার, আপনি সেখানে আছেন। কৃষ্ণ ভাবনাময় হওয়া মানে আপনি কৃষ্ণতে আছেন। তো আমি যদি কৃষ্ণতে না থাকি, তাহলে কৃষ্ণ তার কি উপহার আমাকে দেবেন? আমি তো কৃষ্ণতে নেই। এই জন্য শিল প্রভুপাদ খুব চমৎকারভাবে সংস্থার নাম দেয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এটা কৃষ্ণ ভাবনাময় হওয়ার জন্য, প্রতি মুহূর্তে কৃষ্ণ ভাবনাময় থাকার জন্য, একবার দুবার, 1, 2, 5 মিনিটের জন্য নয়। যখন যখন উৎসব, যখন যখন মন্দির অনুষ্ঠান, যখন যখন কোনো ভক্তর সঙ্গে গেলাম, কোনো যাত্রায় গেলাম, পরিক্রমায় গেলাম, তখন শুধু আমি ভক্ত। 24 আওয়ার্স, 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় হওয়ার জন্য। তো কেননা কৃষ্ণ কোন মুহূর্তে তার উপহার নিয়ে আসবেন আমি জানি না, কোন মুহূর্তে তার উপহার নিয়ে আসবে। তাই কৃষ্ণ ভাবনামৃত যদি কৃষ্ণ ভাবনাময় না হয়, এর অর্থ হচ্ছে আই এম অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত, আমি নেই। যেমন অনেক সময় বাচ্চাদের স্কুলে হয়তো টিচাররা কোনোদিন কোনো বিশেষ দিনে কোনো সব স্টুডেন্টদের জন্য উপহার নিয়ে এসছে, কে কে আছে রোল কল করছে, রোল নাম্বার 58 নেই, ঠিক আছে চলো, চলে গেল, মিস। তো এরকমভাবে কৃষ্ণ আমাদের জন্য উপহার নিয়ে আছেন। যদি আমি ওই মুহূর্তে কৃষ্ণ ভাবনাময় না হই, এখন আপনি বলতে পারেন কৃষ্ণ উপহার কি চলে যাবে নাকি, কৃষ্ণ তো আবার দিবে। কিন্তু কৃষ্ণ যেই মুহূর্তে উপহারটা নিয়ে আসছে সেটা কি? কৃষ্ণের কৃপা আর মত প্রসাদাত। সেই কৃপার দ্বারা, কৃষ্ণ কৃপা হচ্ছে আমাদের বর্ম, সেই মুহূর্তের বর্মটা আমি হারিয়ে ফেলেছি। তার মানে নেক্সট মুহূর্তে, পরবর্তী মুহূর্তে আমাকে কে সুরক্ষা দিবে? আমি তো ওই মুহূর্তে কৃষ্ণের বর্ম থেকে বঞ্চিত হলাম, তাহলে পরের মুহূর্তে যখন আমি প্রতিকূল পরিস্থিতিতে পড়বো, তাহলে আমাকে কে বাঁচাবে? সেই জন্য প্রতি মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে কৃষ্ণ ভাবনাময় হওয়া, অহর্নিশ্চিন্ত কৃষ্ণ, প্রতি মুহূর্তে কৃষ্ণতে থাকা। এখন প্রতি মুহূর্তে কীভাবে কৃষ্ণতে থাকা? কে বলতে পারেন যে আমাদের এত কাজ আছে, এত কাজের মাঝখানে আমি কীভাবে কৃষ্ণ ভাবনাময়? সে কথাও কৃষ্ণ ভগবদ্গীতায় বলে দিচ্ছেন, আর সেটাকে আরও সুন্দরভাবে আমাদের কাছে বুঝিয়ে দিচ্ছেন শিল প্রভুপাদ। যেমন কৃষ্ণ যখন বলছেন মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর, মচ্চিত্তা মদগত প্রাণা, আমাতে চিত্ত অর্পণ করে দেয়। শিল প্রভুপাদ তার অনুবাদ কি করেছেন? আমার ভক্তের চিন্তা আমাতেই বাস করে, আমার ভক্তের চিন্তা আমাতেই বাস করে। কি রয়েছে বাংলা আমার ঠিক মনে নেই, তবে ইংরেজিটা শিল প্রভুপাদ এরকম আছে অনুবাদ,
মাই ডিভোটিস থটস ডুয়েল অন মি, এর বাংলা এই দাঁড়ায় যে আমার ভক্তের চিন্তা আমাতেই বাস করে। চিন্তা ভগবানে বাস করা মানে কি? আমরা শুনেছি বাড়ি ঘরে বাস করে, চিন্তায় কিভাবে লোক বাস করে বা চিন্তাটা কিভাবে ভগবানে বাস করে। ঠিক যেমন কেউ হয়তো বা বাইরে কাজ করতে গেছে, অফিস আদালতে কোনো কাজ করতে গেছে, কিন্তু কাজ করতে গেলেও সে কি একটু পরপর কি করে? কি দেখছে? ঘড়ি দেখছে। কেন? কখন 5টা বাজবে, কখন 5টা বাজবে। তার মানে সে ব্যক্তিটা আছে কোথায়? অফিসে, কিন্তু তার মন কোথায়? বাড়িতে। তো যেই 5টা বাজবে বা 5টার কাছাকাছি প্যাক আপ, চলো। তো ভগবানের ভক্তের চিন্তা সারাদিন যা কিছুই করুক না কেন, ঠিক যেমন আমরা সারাদিন সব পরিশ্রমের পর ঘরে আসার পর, রুমে ফেরার পর আমরা কি মনে করি? তো কৃষ্ণ হচ্ছেন ভক্তের জীবনে এরকম। তো যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ আপনার জীবনে এরকম হবেন যে কৃষ্ণের কাছে গেলে ততক্ষণ পর্যন্ত এটা আসল কৃষ্ণ ভাবনাময় হওয়া নয়। তা সব সময় তার চিন্তা কৃষ্ণতে। কখন? তাই বাইরে থেকে দেখে হয়তো বোঝা নাও যেতে পারে, কিন্তু তার ভক্ত অনেক সময় প্রতিকূল পরিস্থিতিতে কে যে আসলে কৃষ্ণ ভাবনাময় বোঝার উপায় নেই। কারণ বাইরে থেকে কাউকে দেখে মনে হচ্ছে সে অনেক অ্যাক্টিভ, অনেক কিছু করছে, কিন্তু ভেতরগতভাবে সে আসলে কৃষ্ণের জন্য নয়, কৃষ্ণকে সে অনুভব করে না। আবার কেউ আছে প্রতিকূল পরিস্থিতিতে থাকে, প্রতিকূল পরিস্থিতিতে হয়তো কাজ করতে হয়, তাই বাধ্য হয়ে পরিস্থিতিতে যায়, কিন্তু মনটা তার সবসময় উচাটন, কখন কৃষ্ণের কাছে যাবে, কখন কৃষ্ণের কাছে যাবে। যেমন শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন যে রঘুনাথ দাস তিনি 1 মাসের পথ কয়দিন অতিক্রম করেছেন? 12 দিনে, 12 দিন অতিক্রম করেছেন 1 মাসে। কেন? চৈতন্য চরণ প্রাপ্তে তার মন। পথে হাঁটছেন, রঘুনাথ পথে হাঁটছেন, পথ পাড়ি দিচ্ছেন, কিন্তু মন কিন্তু পথে নেই। মন কোথায় আছে? চৈতন্য চরণে। চৈতন্য চরণে প্রাপ্তে তার মন। তাই যে কোনো পরিস্থিতিতেই ভগবানের ভক্ত থাকুন না কেন, তার মন পড়ে আছে আমার ভক্তের চিন্তা আমাতেই সর্বদা বাস করে। এইটি হচ্ছে প্রকৃত কৃষ্ণ ভাবনা, এবং এইটি আমাদের কাছ থেকে প্রত্যাশা করা হচ্ছে, আশা করা হচ্ছে যে আমরা এরকম হব। সেই জন্য যখন এরকমভাবে মচ্চিত্তা, আমরা যখন কৃষ্ণতে চিত্ত অর্পণ, যেমন এর কানেকশন আছেন 10.9 মচ্চিত্তা মদ্গত প্রাণা, এখানেও 1858 তো একই কথা বলা আছে। মচ্চিত্তা, যদি তুমি মচ্চিত্তা হও, ওখানে বলা আছে মচ্চিত্তা মদ্গত প্রাণা, এখানে বলছে মচ্চিত্তা সর্বদুর্গানি। যদি তুমি আমাতে চিত্ত অর্পণ করো, প্রতিবন্ধকতা কিভাবে অতিক্রম করবে সেটা আমি দেখব, যে তোমার কাজটা তুমি করো, তুমি কৃষ্ণ ভাবনা, তুমি আমাতে তোমার চিত্ত অর্পণ করো। যদি আমাতে চিত্ত অর্পণ করো তাহলে মত প্রসাদাত্তরিষ্যসী, আমি তোমাকে এইখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। তাই এই সাধনা বা সাধনার উদ্দেশ্য হচ্ছে চরমে কৃষ্ণের কাছ থেকে এই আশীর্বাদটা প্রাপ্ত হওয়া। সেজন্য কৃষ্ণ এই শ্লোকে ভগবান ব্রহ্মাজিকে বলছেন যে তুমি যদি আমাতে তোমার ভাবনা দিবে, তাহলে আমি অন্তর থেকে তোমাকে উদ্বুদ্ধ করব। তোমাকে কি করতে হবে, কোন গ্রহকে কোথায় সেট করতে হবে, কাকে কিভাবে তৈরি করতে হবে, সব কিছু অন্তর থেকে আমি বুদ্ধিদান করব। তো অন্তর থেকে যে কৃষ্ণ বুদ্ধিদান করবে, আমি তো অন্তরে নেই, আমার অন্তরে তো কৃষ্ণ নেই, আমি তো কৃষ্ণ ভাবনাময় নেই, তো কৃষ্ণ কিভাবে আমাকে বুদ্ধিদান করবে? তা আমাকে প্রস্তুত থাকতে হবে, আমাকে উপস্থিত থাকতে হবে ওখানে। যখন আমি অনুপস্থিত, কৃষ্ণ আমাকে বুদ্ধি দিলে আমি তা নিতে পারবো না। এবং সেই বুদ্ধির দ্বারা আমরা অন্তর থেকে পরমাত্মার ভয়েস, পরমাত্মার কথা আমরা শুনতে পাবো। পরমাত্মার কথা শোনা মানে এই না আমার মনে যা কিছু উঠছে তা কিছু পরমাত্মার কথা, এরকম না। পরমাত্মার কথা যখন আমরা মচ্চিত্ত হব, তখনই কেবল পরমাত্মার কথা শোনা যায়। অনেক সময় ভক্তরা প্রশ্ন করে আমি কিভাবে বুঝবো যে এটা পরমাত্মার ভয়েস কিনা, এটা আমার অন্তরাত্মা, আমার কৃষ্ণ আমার অন্তর থেকে চৈত্যগুরু তা বলছেন কিনা। চৈত্যগুরুকে বোঝার জন্য আগে মচ্চিত্তা হতে হবে, তারপর চৈত্যগুরু কথা বলে। সবার সঙ্গে চৈত্যগুরু কথা বলেন না, যিনি মচ্চিত্তা তার সঙ্গে চৈত্যগুরু কথা বলেন। আর সেই মচ্চিত্তা হওয়ার জন্য আমাকে এখন বর্তমানে যা সম্ভব তা করতে হবে, তা করলে তখন তার পরবর্তী সাহায্য আসবে। এইভাবে ব্রহ্মা হৃদয়ে যেরকম কৃষ্ণ বললেন আমি হৃদয় থেকে তোমাকে আলোকিত করব, সেই কথা ভগবান ভগবদ্গীতাতে বলেছেন, তাই না? তেষাম এব অনুকম্পার্থম জ্ঞানদীপেন ভাষ্যতা। আমার অনুকম্পা কি? ভগবানের করুণা কি? ভগবানের করুণা হচ্ছে আলোকিত করবেন, ভগবান হৃদয় থেকে আমাকে আলোকিত করবেন, কি করা উচিত কি করা উচিত না, সেই সমস্ত বুদ্ধি কৃষ্ণ দান করবেন, চিন্তার কিছু নেই। শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। কারো কোনো প্রশ্ন আছে? এখনো 2-3 মিনিট আছে নাকি?
Hare Krishna Prabhuji, thank you for your class. Prabhuji, there are 9 stages from Shraddha to Prem. श्रद्धा से लेकर प्रेम, जो षडरिपु रहता है, जो काम क्रोध लोभ मोह मद आश्चर्य, ये कौन सा स्टेज में पहुंचने का बाद ये आश्चर्य चला जाएगा? There are 9 stages from Shraddha to Prem. At what stages there will be no more envious? Okay, ভাব স্তরে শ্রীল প্রভুপাদ উপদেশামৃতে লিখছেন 8 নম্বর শ্লোকের তাৎপর্য আছে, দেখবেন ভাব স্তরে ভক্তকে মায়া আর বিচলিত করতে পারে না। ভাব স্তর পর্যন্ত তার ভাব এবং প্রেম, ভাবের আগ পর্যন্ত আসক্তির স্টেজ পর্যন্ত আমাদের প্রয়াস, কৃষ্ণের করুণা আমাদের প্রয়াস। কিন্তু ভাব এবং প্রেম অর্থাৎ ভাব হচ্ছে দরজা, প্রেম হচ্ছে মূল স্থান। ভাব এবং প্রেমের স্তর ভগবান দেন, এটা আমাদের প্রচেষ্টার দ্বারা পাওয়া সম্ভব নয়। আমি অধিকার করতে পারি না ভাবটা কৃষ্ণ অর্পণ করেন। কিন্তু আসক্ত হওয়া পর্যন্ত আমার কাজ, মচ্ছিত হওয়া পর্যন্ত আমার কাজ, তারপরে কৃষ্ণ ভাব প্রেম দেবেন। তো ভাব স্তরে গেলে আর মায়ার কোনো প্রভাব কাজ করে। প্রভাব দেখছেন, এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ভাবস্তরে গিয়ে দয়া করে কাঁথা বালিশ নিয়ে ঘুমিয়ে থেকো না, তারপরেও চালাও, যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে। সাধারণত ভাবস্তর থেকে পতন হয় না, সাধারণত এটা এক্সেপশন, ব্যতিক্রম। আমাদেরকে সতর্ক করার জন্য যে ভাবস্তরে গেলেও মন কলা খাওয়ার দরকার নেই, যে কাজ হয়ে গেছে, তারপরেও সাবধান থাকতে হবে। শ্রীল প্রভুপাদ দেখবেন ওই শ্লোকের তাৎপর্য লিখেছেন যে ভরত মহারাজের দৃষ্টান্তের দ্বারা, আমি পাঠাবো আপনাকে পরে এই কোটটা, যে ভরত মহারাজের দৃষ্টান্তের দ্বারা প্রভুপাদ ভগবান এটা বুঝিয়েছেন যে ভক্তিমার্গে সাধককে কি পরিমাণ সতর্ক হতে হবে, প্রতি মুহূর্তে সতর্ক হতে হবে। এটা ভরত মহারাজের দৃষ্টান্ত। এটা একটা শিক্ষা দেওয়ার জন্য করা, এটা নর্মাল ফেনোমেনা, এটা সাধারণ ঘটনা নয়, এটা ব্যতিক্রম ঘটনা। ওকে, ঠিক আছে। প্রভু, আমাদের ইন্দ্রিয়গুলো তো সম্পূর্ণ, ইন্দ্রিয়গুলো তো অপূর্ণী। তো চোখের দ্বারা ধরুন ভগবানকে আমি দর্শন করলাম, আমি ভগবানকে দর্শন করে বুঝতে পারছি না কেন, আবার শ্রবণ করার মাধ্যমে ভগবানকে কী করে বুঝতে পারি? চোখে আমরা যেটা দেখছি, চোখে আমরা যেই রূপটা ভগবানের দেখছি, এই রূপটা আমাদের কাছে আনন্দদায়ক, কিন্তু সেই আনন্দটাকে যে স্থায়ী করবে এটা হচ্ছে কান। ভগবান রূপ অনেক অনেক মধুর, কিন্তু সেই মাধুর্যতা আস্বাদন হবে যখন আমরা ভক্তের মাধ্যমে শুনব। যখন ভগবানের রূপমাধুরী আমরা দেখছি, আমরা এক চোখে 2 চোখে কত দেখব, কিন্তু আচার্যরা সাধুরা যখন বর্ণনা করছেন সেই মাধুরী অনন্ত গুণে বর্ধিত হচ্ছে, তখন ভগবানের রূপের প্রতি যেই আসক্তি আমাদের আরও বা বিশ্বাসটা আরও দৃঢ় হবে, তার দ্বারা আমরা দর্শনটা আরও পরিষ্কার হবে। ফার্স্ট টাইম যখন কেউ মন্দির আসে, সে কি দেখে, রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরে যখন সে ভক্তিমার্গে উন্নত অবস্থা দেখে, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র স্তর আসবে শ্রবণের মাধ্যমে, এটা দর্শনের মাধ্যমে হবে না। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দ। जय श्रीपाद मणिगोपाल प्रभु की।